নমস্কার, বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। আজকে আপনাদেরকে শোনাবো যে আমাদের মধ্যে যে সৎ বাসনা জেগেছে, আমরা খুবই শীঘ্রই ভগবানের কৃপা পাব। এ কথা বুঝবো আমরা কিভাবে। এই প্রসঙ্গে অসাধারণ ব্যাখ্যা করেছেন পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, অর্থাৎ রাখাল মহারাজ বা রাজা মহারাজ, যিনি ছিলেন বেলুড় মঠের প্রথম প্রেসিডেন্ট। আমরা শুনে নেব ওনারই কাছ থেকে যে আমাদের মনে সৎ বাসনা জেগেছে আমরা বুঝবো কিভাবে, এবং কিভাবে বুঝবো যে আমরা ভগবানের কৃপা পাবো খুব শীঘ্রই বা পাচ্ছি। চলুন তাহলে সরাসরি আমাদের যে জিজ্ঞাসা তার উত্তরে আমরা চলে যাই। এই জিজ্ঞাসা বোধ হয় শুধু আমার নয়, আপনাদের সবারই এই জিজ্ঞাসা কিন্তু রয়েছে, অর্থাৎ প্রত্যেকেরই রয়েছে যে প্রশ্ন যে আমরা খুব তাড়াতাড়ি ভগবানের কৃপা পাবো বা পাচ্ছি, আমাদের মধ্যে যে সৎ বাসনা জাগছে, আমাদের ভেতরটা পরিবর্তন হচ্ছে, আমরা ভালো কিছু পাচ্ছি, সেটা বুঝবো কিভাবে। মহারাজ বলেছেন বেলুড় মঠে বসে, স্থানটা হলো বেলুড় মঠ। 1918 সালে বলেছেন ভগবানের নাম করলেই দেহ শুদ্ধ হয়ে যায়। তার নামে এমনই বিশ্বাস হওয়া চাই যে আমার আর ভয় কি, আমার আবার বন্ধন কি, তার নাম করে আমি অমর হয়ে গেছি। এরকম বিশ্বাস করে সাধন করতে হবে। সাধন ভজন এগুলো করবার উদ্দেশ্য কি? তাকে জানা, তার কৃপা লাভ করা। কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে, তা ধুয়ে সাফ এবং করো। কত জন্ম ধরে ময়লা পড়ে পড়ে মনে বেজায় ময়লা ধরে রয়েছে, তাকে ধুয়ে সাফ করতে না পারলে হাজার চেষ্টা করো, কিছুই হবে না। চিত্তশুদ্ধি না হলে তার কৃপা লাভ করা যায় না। ঠাকুর একটি বেশ উপমা দিতেন, ছুঁচকাদা মাটির টাকা থাকলে ছুঁচে চুম্বকে টানে না। মানে ছুঁচের যে ছুঁচটায় যদি কাদামাটি মাখিয়ে রেখে দেওয়া যায়, তাহলে চুম্বক নিয়ে আসলেও সামনে ছুঁচটাকে টানবে না। কাদামাটি ধুয়ে ফেললেই তখন চুম্বকে টানে। তেমনি তার স্মরণ মনন করলে, সরল প্রাণে তার নিকট প্রার্থনা করলে, হে ঈশ্বর এমন কাজ আর করব না বলে অনুতাপ করলে, খুবই মনে যে কাদল মনের ময়লা সব ধুয়ে, যে খুব ব্যাকুল হয়ে কাঁদলে মনের ময়লা সব ধুয়ে যায়। অর্থাৎ আমি যদি কোনো খারাপ কাজ করি বা ভুল কাজ করি, সে কাজ আর করবে না বলে তার চরণে নিজেকে সঁপে দিই, তাহলে মনের ময়লা সব ধুয়ে যায়। মহারাজ বলেছেন তখন ঈশ্বর স্বরূপ যে চরণে নিজেকে যে ঈশ্বর স্বরূপ চুম্বক মনোরূপ ছুঁচকে টেনে দেয়। মন শুদ্ধ হলেই তার কৃপা হবে, কৃপা হলেই দর্শন হয়। ঠাকুর সার্জেন্ট সাহেবের কথা বলতেন। সার্জেন্ট সাহেব রাত্রে আধারে লণ্ঠন হাতে করে বেড়ায়, তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে যে সকলের মুখ দেখতে পায়। যদি কেউ এই সার্জেন্ট সাহেবকে দেখতে চায়, তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব কৃপা করে আলোটি তোমার মুখের ওপর ধরো, তোমার একবার দেখি। ঈশ্বরের কৃপা হলে, তার দর্শন লাভ করতে হলে কাতর প্রাণে তার কাছে প্রার্থনা করতে হয়। তিনি জ্ঞান সূর্য, তার যে আলো যদি কৃপা করে একবার নিজের উপরে যদি মুখের উপরে ধরেন, তাহলে দর্শন লাভ হয়। কি সুন্দর কথা বলছেন মহারাজ, যে তিনি যে কৃপা করেন, যদি তার নিজের মুখের ওপর তিনি তার আলো, সেই জ্ঞান সূর্যের আলো ধরেন, তবেই তার ঈশ্বরত্ব লাভ হয়। আর বলেছেন যে কি কতক্ষণ ভোগ বাসনা থাকে ততক্ষণ তাকে জানতে হবে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ছোট ছেলে খেলনা নিয়ে ভুলে থাকে,
সন্দেশকে নিয়ে ভুলে থাকে। যখন খেলনা বা সন্দেশ আর ভালো লাগে না, তখন মার কাছে যাবার জন্য ছটপট করে ও কাঁদে। মানুষেরও সেই রূপ। ভোগ বাসনা শেষ হলে ভগবানের জন্য প্রাণ ব্যাকুল হয়। তখন কি করে তাকে পাবে, এই চিন্তা সব সময় মনে উদিত হয়। সৎ বাসনা সহজেই কি মনে জাগে? যাদের সৎ বাসনা জেগেছে তাদের উপরই ভগবানের বিশেষ কৃপা হয়েছে। এবং যে জানবি, এই মহামায়া রাজ্যে মানুষ কত রকমের ধাক্কা খায়, কত কষ্ট পায়, তবু কি রাস্তা বদলাতে চায়? যদি কেউ সদ্বুদ্ধি দেয়, চটে যায়। ওইখানেই মজা। জানে আগুনে হাত দিলে হাত পুড়ে যায় এবং তাতেই বারবার হাত দেবে। শুধু তাই নয়, আরও 10 জনকে ডেকে নিয়ে আসবে। যদি কেউ তাদের মতে মত না দেয়, তাকে পাগল বলবে। সম্ভব হলে মারপিট করতেও ছাড়বে না। মহারাজ বলেছেন দেখি শোনে, ছেলে যদি সাধু হয়, সৎভাবে জীবন কাটাতে চায়, গার্জেনরা বা অভিভাবকরা তাকে যথাসম্ভব বাধা দেয়। কিন্তু ছেলে যদি দুর্দান্ত হয়ে নিজেরও দশের অমঙ্গলের কারণ হয়, তাহলে তাকে শুধরাবার চেষ্টা করো না। কোনো যত্ন নেয় না। সৎভাবে চললেই গণ্ডগোল। কোনো রকমে তাকে নিজেদের স্ট্যান্ডার্ডে নামিয়ে আনবার চেষ্টা করবে। মানে আদর্শ নিজেরা যদি খারাপ করছি, তো ছেলে তাই করুক। এই যে আদর্শ নামিয়ে আনার চেষ্টা করবে। একজন সাধুর বাপ মঠে বলেছিল, ও যদি সাধু না হয়ে মরে যেত তাহলে আমি বেশি খুশি হতাম। জমি নিলে উপায় নাই। ওর উপর আমার কত ভরসা ছিল। ওর কখনো ধর্ম হবে না। আগে যদি জানতাম ও এমন হবে, আঁতুড়ে নুন খাওয়াবার ব্যবস্থা করতাম। শাপলাটা চুকে যেত। এরই নাম সংসার। এটা বোঝে না ছেলে। যদি ঠিক সাধু হয়, ছেলের কল্যাণে তাদেরও কল্যাণ হবে। মহারাজ বলেছেন, সামান্য কারণে মানুষ এত চঞ্চল হয়ে ওঠে। একটু ভেবে চিনতে কিছু করবার ধৈর্য তারা হারিয়ে ফেলে। একবার 1 মিনিটের জন্য তারা ভেবে দেখে না যে এই কাজটা করলে আমার ভালো হবে না মন্দ হবে। শুধু তাই নয়, ছেলে মেয়েদেরও এমনভাবে ট্রেন করে যে তারা ভবিষ্যতে তাদের মতনই ধাক্কা খায়। একের জন্মান্তরে কত সংসার রয়েছে এবং তার উপর ছেলেবেলা থেকে তাদের টেন্ডেন্সি মতিগতি ভোগবাসনার দিকে যায়। সেরূপভাবেই ট্রেন করবে। এইসব আপদ বিপদ কাটিয়ে যারা বেরিয়েছে বা বেরোবার চেষ্টা করেছে, তারা কম ভাগ্যবান। অর্থাৎ মহারাজ কয়েকটি পয়েন্ট বললেন যে কী কাটতে হবে। আমাদের এখনও আমরা ঠাকুরের কথাই শুনব, মায়ের কথাও শুনব। ঠাকুর মাও একই কথা বলেছেন, এই নাম করতে, সৎ গ্রন্থ পাঠ করতে, সৎভাবে জীবনযাপন করতে, যাতে অপরের কল্যাণ হয়। সেই কল্যাণকর কাজ করতে করতে নিজেরও কল্যাণ হবে, অপরের কল্যাণও হবে। কারো ক্ষতি করব না। এই রকম কিছু কিছু কাজ যেগুলো করলে আমাদের জীবন ভালো হবে। সত্যি তো, দেখুন না আমরা কত কষ্ট পাচ্ছি সংসার জীবনে এসে, কিন্তু তবুও আমরা চাই আমাদের ছেলেরা অনেক টাকা রোজগার করুক, সংসারী হোক। কত কি আমরা চাইছি। কি অসাধারণ পদ্ধতিতে মহারাজ বোঝালেন। এভাবে যদি আমাদের সদ্ভাব জাগে, ঈশ্বরের ওপরে আমাদের টান আসে, ব্যাকুলতা আসে, আর সেই ব্যাকুলতা সে ভাব আসবে। কিন্তু সদ্গ্রন্থ পাঠ করলে, সৎসঙ্গ করলে, সাধুদের কাছে গেলে, এই মাঠে মিশনে গেলে বা মন্দিরে গেলে দেখবে মনটা পবিত্র হয়ে যায়। তখন কিছু আঁক কাটে না এবং তখন মনে হয় না আমার বাড়িতে কি হচ্ছে, আমার বাড়ির কি আছে। যদি মন্দিরে গিয়ে যদি বিভোর হয়ে যায়, তখন দেখবে মনটা একটা অন্য জগতে। বাড়ির কি আছে যদি মন্দিরে গিয়ে যদি বিভোর হয়ে যায়, তখনই দেখবে মনটা একটা অন্য জগতে পৌঁছে যায়। এখানে সাধু জীবনযাপন মানেই কিন্তু সাধু হয়ে সন্ন্যাস নিয়ে মঠে বা মিশনে চলে যেতে হবে তা নয়। সংসার থেকেও সাধু জীবনযাপন করা
অর্থাৎ সৎ জীবনযাপন করা। সাধু জীবনযাপন মানেই বৈরাগ্য ধারণ করতে হবে তা নয়। বৈরাগ্য মনে থাকবে যে আমার এটা পেলাম তো ঠিক আছে, না পেলাম তো তাও ঠিক আছে, আমি কারোর ক্ষতি করব না, কারোর সঙ্গে কোনো রকম অন্যায় করব না, কারো কোনো কিছু ঠকাবো না, সর্বদা সততাকে ধরে রাখবো। এগুলোই বিবাহ করতে পারে, সংসারও সে করতে পারে, কিন্তু সাধু তার জীবনযাপনটা হবে ওভারঅল সাধুর মতন, তবেই সে প্রকৃত ঈশ্বরের দেখা পাবে। ঠাকুর কি বলেছেন এবারে শুনব। ঠাকুর বলেছেন তার নাম করো, তার নামে সকলের দেহ মন পবিত্র করো। রোজ ডাকো, ডাকা অভ্যাস করতে হয়, একদিনে হয় না। রোজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে, শরীরেই আছে এই নেই, তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয়। খুব সত্যি কথা যে রোজ যদি তাকে আমরা ডাকি, ডাকতে ডাকতে তবেই তার প্রতি ভালোবাসা আসবে, তার প্রতি ব্যাকুলতা আসবে। আমরা যে বিষয়ের মধ্যে থাকব, ঠাকুর বলেছেন যে মনটাকে যে জলে ছুপাবে সেই রকম ছুপবে। আমরা যদি সবসময় বিষয় বাসনা টাকা পয়সার কথা, বিভিন্ন পরনিন্দা পরচর্চা ইত্যাদি নিয়ে থাকি, দেখবেন ওগুলো থেকে আমাদেরকে মন আর সরাতে পারি না। কিন্তু যদি আমরা ঈশ্বরীয় প্রসঙ্গ বা ঈশ্বরীয় কথা বা সৎ গ্রন্থপাঠ, সৎসঙ্গ, সৎভাবে জীবনযাপন করা, যা কিছু ভালো তাকে কাপন করে নেওয়া, যা কিছু খারাপ নিজের থেকে বর্জন করতে পারি, সকলের মঙ্গলের জন্য যা ভালো তা করতে পারি, যা অমঙ্গল তাকে দূরে সরাতে পারি, মানে আমরা তাহলেই কিন্তু ঈশ্বরের কৃপা পাব এবং তবেই আমরা ঈশ্বরের কাছাকাছি পৌঁছাতে পারবো। খুব তাড়াতাড়ি আমরা ঈশ্বরের কৃপা পেতে পারবো। এগুলো যদি আমরা করতে পারি, তাই আমাদেরকে সবসময় এগুলো মনে রাখতে হবে যে তার নাম করতে হবে। এটিরই উপায় হচ্ছে তার নাম। তার নামের দ্বারাই কিন্তু এই অনুরাগ ভালোবাসা জন্মাবে। যখন এই অনুরাগ ভালোবাসা জন্মাবে, দেখবেন যে আপনাকে চুম্বকের মতন টেনে নিয়ে, এটা খুব সত্যি কথা ঠাকুর বলেছেন, মহারাজ বলেছেন, এটা অনুভূতি থেকে বলছি, তার দিকে এগোবো তত তিনি বেরিয়ে যাবে। তার মানে কি, এই যে ভোগ বাসনা কিছু আছে সমস্ত কিছু ত্যাগ করে বৈরাগ্য নেব তা নয়, মনের বৈরাগ্য নিতে হবে। সংসারের থেকে সংসারের সব কর্তব্য পালন করে, সবার প্রতি যা কিছু কর্তব্য রয়েছে পালন করে, তারপরেই সংসারের মধ্যে থেকেই আমাদেরকে ঈশ্বরকে স্মরণ করতে হবে, ভালো কিছু করে যেতে হবে। শ্রীমা বলেছেন ডাকতে থাকো, ক্রমে হবে। কত মুনি ঋষিরা যুগ যুগান্তর ধরে তপস্যা করে পেলে না, আর তোমাদেরকে ফস করে হবে। এই জন্মে নয়, পরের জন্মে হবে। পরের জন্মে যদি না হয়, তার পরের জন্মে হবে। ভগবান লাভ কি এতই সোজা? তবে এবার ঠাকুরের সোজা পথ, তারই উপর নির্ভর করে থাকতে হয়। তিনি ভালো করতে হয় করুন, এবং যে তা ডোবান, তবে ভালো কাজটি করে যেতে হয়। আবার তাও তিনি যেমন শক্তি দেন, তার নাম করতে করতে সব হয়ে যাবে। মন স্থির না হলেও তো বসে বসে তার লক্ষ লক্ষ জপ করা যায়। কুণ্ডলিনী জাগবার পূর্বে অনাহত ধ্বনি শোনা যায়। মা জগদম্বার কৃপা না হলে হয় না। এই নাম করতে করতেই সব কিছু হবে। সৎ বাসনা জাগবে, সৎ গ্রন্থ পাঠের দিকে মন যাবে, সৎসঙ্গের দিকে মন যাবে, সৎ কর্মের দিকে মন যাবে। আর যত তা করব, আমরা তত ঈশ্বরের দিকে এগিয়ে যাব। ঈশ্বর তত আমাদেরকে কৃপার দৃষ্টিতে দেখবেন। আর এই যে সন্তানদের প্রসঙ্গে বলছেন, যার মনে বাসনা আছে সে বিবাহ করবে, সংসার করবে, কিন্তু সেই সংসারটা যেন ধর্মের সংসার হয়, সুখের সংসার হয়। যেখানে ধর্ম আছে, সততা আছে, সেখানে দেখবেন সুখ আছে। হয়তো সেখানে বৈভব নেই, অতিরিক্ত অনেক কিছু নেই, কিন্তু সুখে থাকো। অনেক বড় লোকের বাড়ি দেখলাম, অনেক ঘর দেখলাম, সুখ কী জিনিস সবাই পায় না। তো সেই জন্যই এমনই জীবনযাপন করতে হবে
যাতে করে ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে থাকেন। ঈশ্বরের উপরে সব ভার ছেড়ে দিয়ে নিজেকে চলতে হবে। শ্রী শ্রী মা আরও বলেছেন, তার নাম করবে, তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে এবং যে তার নিজের মুখের কথা তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না। তাহলে ঠাকুরকে স্মরণ করে যদি জীবনযাপন করি, ঠাকুর মাকে ধরে যদি জীবনযাপন করি, যদি কৃষ্ণকেও ধরতে পারেন, তো যদি আমরা জীবনযাপন করি তাহলে তো কিন্তু আমাদের ভিতরে সমস্ত মলিনতা দূর হয়ে যাবে, সমস্ত কুপ্রভাব দূর হয়ে যাবে, কুভাব দূর হয়ে যাবে। যত নাম করব তত দেহ শুদ্ধ হবে, পবিত্র হবে, সমস্ত শরীরটা পবিত্র হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। একটাই অনুরোধ করব, যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি লিঙ্কটা সবাইকে নিকট আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে একটু শেয়ার করে দেবেন, তাহলে খুব উপকৃত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।